Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the বন্ধুরা গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো দেখো, আজকে আমি ভিডিওটা অনেক সকাল থেকেই শুরু করেছি, পুরো সকালে কাজ বাজে নিয়ে এসেছি। তো প্রথমে দেখতে পেলে উঠোনে কাজ করছিলাম, তো উঠোনে কাজ করা হয়ে গেছে। তো তারপরে আমি বারান্দায় আসলাম। তো বারান্দাতে যে সমস্ত আমাদের সকালে আর কি বাসি বলা হয় আর কি, ঘুম থেকে উঠে সকালে যেটাকে বাসি কাজই বলে, যেমন বাসি বিছানা, বাসি জামা কাপড়, তো সেরকমই আমার বাসি কাজ আর কি, এগুলোই। তো বারান্দাও হয়ে গেল, বেসিনটাও পরিষ্কার করে নিলাম। তারপরে উঠোনে দেখো, উঠোনেও নামলাম। উঠোনের কাজ এখনও করিনি। উঠোনের কাজ মানে সকালে যে ছুঁচ মারুলি দেওয়া আমাদের, মানে কি বলবো, গ্রামের পদ্ধতিতে বলছে আর কি, তো সেইগুলো হয়ে গেছে। তো এই দেখো, প্রত্যেক দিন এই ঝাঁটা বানুকেও স্নান করাতে হয় কাজের সঙ্গে সঙ্গে, কারণ তারাও বাসি হয়ে থাকে, কখন এই সকালটা আসবে আমাদেরকেও একটু স্নান করাবে কারণ তাদেরকে তো সকালবেলাতেই একবার কাজের শেষে একবার করে স্নান করানো হয়। তো রোজগারের মতন আজকেও করিয়ে দিলাম। তো তারপরে দেখো উঠোনের কাজও হয়ে গেছে। না, এখনও উঠোনে ঝাঁট দেওয়া হয়নি, কারণ কতগুলো ভেজাবো, তার জন্য আগে ভিজিয়ে না দিলে তখন সঙ্গে সঙ্গে ভিজিয়ে দিলে অতটা পরিষ্কার হতে চাইবে না। তো তার জন্য এই দেখো আমি এদিকে সার্ফও ভেজাচ্ছি আর ওদিকে কথা বলছি। কাকে শাশুড়ি আছে ওই পাশে আর কি, পাশের ও পাশে ওদের বাড়িটা, তো ওনার সঙ্গে কথা বলছে আর কি। তো যে কালকে যে তিলের মা এসেছিলো সেটাই জিজ্ঞাসা করে যে মা আছে না চলে গেছে। তো সেটাই আমি বলছিলাম যে মা চলে গেছে, আমার সমস্ত কাজ একদিনেই করে তো চলে গেছে। তো তারপরে আবার ফিরে আসলাম, ওগুলোকে আমি ভিজিয়ে রেখে আসলাম। তো এই দেখো বারান্দা মুছে নিয়েছি। এই যে পইটেগুলো আর কি মোছা হয়নি, তো সেইগুলোই মুছছি। তো তারপরে উঠোনটা আর কি ঝাঁট দিয়ে দেবো, তো সেটাও এখন দিতে লেগেছি। উঠোন তো সেরকম নেই, সব তো গাছপালায় ভর্তি করে দিয়েছি তো যেটুকুনি আছে সেটুকুনি আর কি দিতে হবে। আর ওই যে চটগুলো সব কাল থেকে মেলা রয়েছে তোমার, ওই যে তিলের জন্য দাদাভাই মাঠে নিয়ে গিয়েছিলো ঢাকা দেওয়ার জন্য আর কি, যদি বৃষ্টি হয় আর কি, সেই জন্য। তো বৃষ্টি তো নেই, তাও বলার নেই, কখনো যদি চলে আসে তো নষ্ট হয়ে যাবে বলে, এত টাকা পয়সা দামের জিনিস। তো সেই জন্য সব নিয়ে গেছিলো। তো আমি সব বিকালে আর কি, মা ওইদিকে ফাট করে ঝাঁটা মানে ওগুলো সব ঝেড়ে দিচ্ছিলো, তো আমি এগুলো সব এদিকে নিচে আমি কাজগুলো সেরে দিয়েছিলাম। তো এগুলো ধুয়ে দিয়েছি মা থাকাকালীনই, তো মেলে দিয়েছি আর রাতে তুলে নিয়ে থাক, জল ঝরবে। ওগুলো তো সেরকম দামি কিছু না, সামান্য কয়েকটা চিপ আর ওই যে সেলাই করা বস্তা আর কি, পর্দা ছিল এখানকার, ওগুলো খুলে নিয়ে গেছে। তো তারপরে দেখো উঠোনের সামনে, উঠোনটা রোজই এরকমভাবে আমি আর কি নাতা দিয়ে পরিষ্কার করে নিকিয়ে দিই আর কি, তো সেটাই দিলাম। তারপরে দেখো পুকুরে যাচ্ছি, তোমাদেরকে পুকুরে যাওয়াটা কোনো দিন দেখায়নি, তো ভাবলাম আজকে তোমাদের পুকুরটাও দেখায়। আমার পুকুরটাকে এরকম, তা আমাদেরই ঘাট, সেরকম বাঁধানো কিছুই নেই, সামান্য এই যে একটা এই দেখো তালের কি এটা গুড়ি আছে না নারকেলে আমি জানি না, যেহেতু কারণ আমার আসার আগে থেকে ওটা রয়েছে, যেহেতু জলটা মরে গেছে তার জন্য আর কি ওখানে পর্যন্ত জলটা নেমে গেছে। তাছাড়া জল কিন্তু অনেক দূর থাকে, যেহেতু বর্ষা নেই, তাছাড়া জল অনেক দূরই চলে আসে ওপরে। তো পুকুর থেকে নেতাগুলো আর দেখবে নেতা এইসব তোমার, আমার যেহেতু বাচ্চা কাছে পায়খানা টায়খানা করলে কী বলো তো পুকুরে কাচলে পরিষ্কার হয়, তারপর তো আমি কলের জলে আছে তাই না, আর নেতাগুলো আর তো কলের জল দিই না, পুকুর থেকে এইসব কাদা ঘাটা করা এসব তো ওখানেই কেচে নিয়ে আসি। আর আমার কলা গাছটা দেখো 3 দিন কীরকমভাবে শুকিয়ে যাচ্ছে না, মাথাটার পাতাগুলো কীরকম মানে পুড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার মনে হয় যেন রোদের জন্য। তো তারপরে দেখো কলতলায় চলে আসলাম, কারণ এবার তো কেচে দিতে হবে, কারণ ওইদিকের কাজটা আমার হয়ে গেছে। তো এখন এই কাচাকুচিগুলো করব, তারপর সামনের দিকে আর কি যেতে হবে। আর তোমার ওইদিকে ছেলে মেয়ে এখনও ওঠেনি, আমি আমার কাজগুলো করছি। আর তোমার দাদাভাই গেছে পুকুরে মাছ আনতে গেছে, তো আমি আমার কাজ করছি। আর এই যে সামনে পড়ে আছে তোমার দাদাভাই জুতোটা, কারণ আমার জুতোটা ছিঁড়ে গেছে, তো ছেঁড়াটাই পরে কাজ করছে, কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। তো দাদাভাই চটি আমাকে এনে দিয়েছে, কিন্তু চটিটা একটু বড় হয়েছে, তো আমি বলিনি, ও নিয়ে এসছে। তারপরে দেখো ছেলেও দেখলে উঠে পড়েছে, তো কলতলায় আমি কাজ করছি দেখে ও চলে এসেছে। তো আমার কাজ হয়ে গেছে বাসি কাজ, এদিকে আমি স্নান করে নিয়েছি দেখো। তারপরে এই যে মেয়ের জন্য মেয়েকে রেডি করেছি, কারণ মেয়ে তো স্কুলে যাবে,
তো তার জন্য মেয়েকে আমি এখন রেডি করাচ্ছি। আজকে মেয়েকে ড্রেস পরাবো না, কারণ ওর যে নিচের একটা স্কার্টটা একটু টাইট হচ্ছে, তো সেই জন্য আজকে এমনি স্কার্ট, বাড়িতে যে স্কার্টগুলো পরে টপটার সঙ্গে সেই স্কার্টই পরানো হবে, স্কুলের স্কার্টটা আর পরাবো না। আর এদিকে আমি খাবার বানাচ্ছি মেয়ের জন্য, ছাতু করে দিচ্ছি, সেটাই এখন আমি বানাচ্ছি। এদিকে ছেলেও উঠে পড়েছে আর দাদাভাই রয়েছে, তো কোনো অসুবিধা হচ্ছে না। আর এদিকে দেখতে পাচ্ছি মাথা স্নান করে নিচ্ছি, কারণ কী বলো তো, তোমরা তো দেখেছো আমি অনেক দিন ধরে ঠাকুর পুজো দিচ্ছি না, কারণ যেহেতু আমাদের ভাইয়াদের মধ্যে একজন বাচ্চা হয়েছে তার জন্য। আর এদিকে দাদাভাই দেখো ওর কাজের হয়তো কোনো কিছু হিসাব করছে আর কি বসে, আর আমি এদিকে মেয়েকে খাওয়াচ্ছি, আর দাদাভাই পাশেই কিন্তু ছেলে রয়েছে দেখো। আর তোমার দেখো তারপরে চা আর ছেলের জন্য দুধ বিস্কুট নিয়ে এসেছি। এখনও পুজো করতে যায়নি, কারণ পুজো করতে আজকে একটু দেরি হবে, আর দাদাভাই আজকে কাজে যাবে না, কারণ দাদাভাইয়ের শরীরটা একটু ভালো নেই, তার জন্য আমি বারো করলাম। তো তার জন্য দুজনেতে একসঙ্গে বসে চা খাচ্ছে। ওদিকে ছেলে করছে, দেখে তো ছেলে কি করছে, তো মেয়ে যে জামা কাপড় থাকে ডিব্বাটার মধ্যে, তো সেগুলো ফেলছে আর কি, এইসবই খেলা করছে ওইদিকে। আর মেয়ে তো স্কুলে চলে গেছে। তো তারপরে ছেলেকেও দেখো, ছেলেও বসে আছে আর কি, এখনও খাওয়াইনি। তো মুড়িটা আমি খাবো না, খাবে দাদাভাই খাবে, ও বললো মাখিয়ে দিতে, তো তার জন্য আর কি মাখিয়ে দেওয়া হচ্ছে, কারণ দাদাভাই মুড়ি খাবে আর আমি এখনও পুজো করবো বলে আমি কিছুই খাবো না, জাস্ট চাটাই খাবো বিস্কুট দিয়ে। ছেলে দেখো বাবার সঙ্গে আর কি দাদাভাইয়ের সঙ্গে লড়াই করছে, দেখো দাদাভাইয়ের সঙ্গে লড়াই করছে, পায়ের ওপরে উঠে লড়াই করছে, আর দাদাভাই চা মুড়ি দিয়ে খাচ্ছে, আর আমি একটা বিস্কুট নিয়ে খাচ্ছি চাটা। কারণ তারপরে পুজোর দিকে যাব, কারণ পুজো করতে অনেক দিন ধরে পুজো করা হয়নি, তো আজকে একটু পরিষ্কার করব, তারপরে ধরো দেবো, তো একটু দেরি হবে পুজো করতে। আর ওইদিকে ছেলেকে ফোন দিয়েছে, তাও ছেলে খাচ্ছে না, দেখো খুবই জ্বালায় খেতে গেলে। এটা তো তোমরা দেখো মাঝে মধ্যে তোমাদেরকে দেখায় ছেলের খাওয়ানো, কিন্তু ছেলে খুবই এখন বদমাশটা বেশি হচ্ছে। আগে ফোন দিলে টুকটুক করে খেয়ে নিত, আর এখন ফোন দিলে কী বলতো, মানে একে ওকে ফোন ধরিয়ে দেবে, এখানে ওখানে মানে মেসেজ চলে যাবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে ফোন দিলে। তো ওকে ফোনটা দিলে আমি তোমার অন্য কিছু করে দিই, কিন্তু তাও সব কিছু মানে এটা ওরা টিপতে টিপতে দেখবা সেই জায়গাটায় চলে আসবে, এরকম একটা ব্যাপারও করে। তো দাদাভাই ফোনটা দিই, আমার ফোনটা আমি দিই না। আর এদিকে সাইকেলটা দেখা গেল, এদিকে ফেলে দিয়েছি এসে। তো দাদাভাই যাচ্ছে দোকানে, ছেলেকেও নিয়ে যাবে, আমি ছেলেকে বলছি তোমাকে যেতে হবে না, তো ও কান্নাকাটি করছে। চলো ছেলেকে একটু বাইরে দিয়ে আসি দাদাভাইয়ের কাছে। এটাকে দাদাভাই দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের যেটা কোথাও দেখেছো মানি প্ল্যান্ট গাছ রয়েছে, এ দেখো এই পুরো জঙ্গলে আর কি বাগানটা আমাদেরই, এ দেখো সব মানি প্ল্যান্ট গাছ সবাই কিনে কিনে লাগায়, আর আমার বাড়িতে কিন্তু প্রচুর আছে, আমার বাগান বাড়িতে আর কি। তো দাদাভাই ছেলেকে নিয়ে চলে গেল দোকানে, আর আমি এর ফাঁকে ফুলটা তুলে নিই, কারণ অনেক দিন গাছে ফুল তুলে নিই, ঠাকুরকে খেতে দিইনি, মা লক্ষ্মী অনেক রাগ করেছে মনে হয়, কিন্তু কী করবো বলো, বাচ্চা হয়েছিল বলে, যেন বাচ্চা কাচ্চা হলে আমাদের বাঙালিদের 21 দিন দিতে নেই, তো সেটাই পালা হলো এতদিন ধরে। তো এবার মা লক্ষ্মীকে একটু খেতে দিতে হবে, অনেক দিন ধরে মা লক্ষ্মী সেবা করিনি। তো মা লক্ষ্মীর জন্য গাছের ফুলগুলো ফুটে রয়েছে, চলো সব ফুলগুলো তুলে নিই। এখন সবগুলো তুলবো না, একটা একটা করে সমস্ত গাছেরই তুলবো। তো চলো ফুলগুলো এখন তুলে নিই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running. একে ভাবলাম তুলবো, কিন্তু ওকে দেখে কিরকম একটা মায়া লাগলো, যেহেতু একাই রয়েছে, তাই ভাবলাম থাক, ও গাছেই থাক, ওকে আমি আর তুলবো না, ও থাক। কারণ একটা যেহেতু রয়েছে, আমি একটা বেসিক্যালি যে কোনো গাছে একটা ফুটলে আমি সেটাকে তুলে না, তাকে রেখে দিই গাছে, আর যেখানে দুটো তিনটে ফুটে সেখান থেকে তো তোলাই যাক, একটা দুটো, তাই না বলো। তো ওকে আমি রেখে দিলাম, তা চলো আর অন্য গাছে যেগুলো সেগুলো তুলে নিই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings
as the chemicals they take us higher. The night's young, it has just begun as she তো puts her দেখতেই পেলে আমার কিন্তু সমস্ত গাছের ফুল আমি তুলেছি, যে যেরকম গাছে ছিল তাকে সেরকমভাবেই তুলেছি, একটা দুটো তিনটে চারটে যেরকমভাবে ফুটেছিল আর কি। তো চলো, ফুল তো তুলে নিয়ে এসেছি, তো এবার ঠাকুরগুলোও তো একটু পরিষ্কার করে নিই, তাছাড়া তো এতদিন পরে তাদেরকে খেতে দেবো, তাদেরকে একটু পরিষ্কার না করে কী করে খেতে দিই বলো। তো চলো মা লক্ষ্মীকে দেখা যাক। ওই দেখো মা লক্ষ্মী দেখা যাচ্ছে আমার, কারণ ঢেকে রেখেছিলাম, কারণ যেহেতু ঠাকুর পুজো তো করছি না, আর ছেলে তো বার করে তোমার ফেলে দেবে, এই ছেলে শুধু বার করে নিয়ে যাচ্ছে, এখানে ওখানে নিয়ে চলে যাচ্ছে, তো তার জন্য আমি পুরো পর্দাটাকে ফেলেই দিয়েছিলাম। তো মা লক্ষ্মীকে বার করেছি, তো মা লক্ষ্মীকে এখন পরিষ্কার করছি, কারণ পরিষ্কার করবো পুরো, তারপরে ঘরটাকেও একটু মুছেছি একবার আগে আমি। তো ঠাকুরের নিচটা আর কি তখন মোছা হয়নি, যেহেতু বাসি কাপড় ছিল, তো তার জন্য তখন আমি মুছিনি, তো এখন আমি সেটাই পরিষ্কার করব। তো এইগুলোও করছি, যেগুলো ফটো আর কি রয়েছে, তো সেগুলোকেও করছি, কারণ শুধু মা লক্ষ্মীকে করলে কী করে হয় বলো, এরাও তো রাগ করবে। আর সেই ভোলানাথকে আমি পুরো স্নান করিয়ে নিয়ে এসেছি বাইরে থেকে, তো ওনাকে আমি স্নান করিয়ে নিয়ে আসলাম। তো দেখো কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি, আর কত সুন্দর লাগছে দেখতে। এরকমভাবে ঝুল টুল পড়ে গিয়েছিলো এতদিন ধরে, তাদেরকে সেবা করে নিই, তো সেও মনে আমার ওপর একটু রাগ করেছে। আর এদিকে ছেলেকে দেখছো, বললাম না তোমাদেরকে আমার জুতোটা ছিঁড়ে গেছে, তো তার জন্য দাদাভাই চটি নিয়ে এসেছে, কিন্তু এবার বড় হচ্ছিল, তো এই দেখো পাল্টে নিয়ে এসেছে। আর ছেলের চটি ছিল না, মানে ছেলের চটিটা রয়েছে, ওরও পায়ে একটু ছোটো ছোটো হচ্ছে, তো ওকেও দুটো এনে দিয়েছে, আর আমাকেও ওই ফাঁকে পাল্টে এনে দিল আর কি। পরে দেখে নিলাম এবার ঠিক হচ্ছে নাকি, এবার ঠিক হচ্ছে আমার পায়ে খুব একটা বড় চোট আমি পড়ি না। দেখো ছেলেও ঘুরে বেড়াচ্ছে, ওকেও চটি এনে দিয়েছে, তো ও একটু হেঁটে আর কি দেখছে, আমিও বলছি একটু হেঁটে দেখে নাও বাবু, তো বাবুও দেখছে হেঁটে আর কি। তো এখন দুজনের পায়ে ঠিক হয়ে গেছে, কারণ ওকে নিয়ে গেছিলো দাদাভাই, দেখলে তোমরা, ওকে নিয়ে গেল। তো বাসনগুলো তো মাজতে হবে, কারণ কী করে নোংরা বাসনে থালাতে খেতে দিই, তো সেইগুলোকে এখন পরিষ্কার করে নিই। তারপরে দেখো তুলসী গাছটা তোমার অনেকদিন ধরে জল যেহেতু দেওয়া হয়নি, মাঝে মধ্যে দিয়েছি, প্রত্যেকদিন দেওয়া হতো না, এই যে রোদের তাপ, তো সেটাকে তুলে দিলাম আর কি। তো কাকি শাশুড়িকে জিজ্ঞাসা করলাম যে আজকে তোলা হবে নাকি, তা বললো হ্যাঁ হবে, তো সেটাকে তুলে আর কি জলে দিয়ে দিলাম, যে নতুন চারা আর কি এতে আমার ওই ফুল গাছের গোড়াতেই আর কি বেরিয়েছিল, তো সেটাকেও তুলে ফেলে নতুন করে দেখো পরিষ্কার করে লাগিয়ে দিলাম, আমার টবেই হয়েছিল ফুল গাছের গোড়াতে, তো ওখান থেকে তুলে। আর এই দাদাভাই দোকানে গিয়েছিলো, তো বললাম একটু ফল নিয়ে আসবে, তো ফলও এনে দিয়েছে, আমার কলা এনেছে, তো সেগুলোই এখন দেবো মা লক্ষ্মীকে। তো চলো পুজোটা করা যাক। আর এদিকে ছেলে কিন্তু খুবই জ্বালাতন করছে, তো দেখো ও ফুল নিয়ে চলে গেল, দেখো ওখান থেকে ফুল নিয়ে চলে গেল, তো হাতে তো রাখবে না, যেটু খেলা করি তা রাখবে না, ওই যে ছিঁড়ে ফেলছে, দেখো শুধুক্ষণ কতক্ষণে দুষ্টুমি করবো, তো সেটাই করছে। তো দেখো আমি ফলটা কাটবো কি, ওই দেখো আমার কোলের মধ্যে ঢুকে পড়লো, এসে দেখো আদর খাবে এখন একটু আর কি। তারপরে যে সামনে কিন্তু আমার বুটি রয়েছে, আমি তো কাটছিলাম ফল ঠাকুরকে দেবো বলে, তো ওকে একটু আদর করে নিলাম এই ফাঁকে, আদর না করলে ও আমাকে কাজ করতে দিচ্ছিলো না। তো এবার ফলটা কেটে নেওয়া যাক, তো অনেকটা বেলা হয়ে গেছে, ঠাকুর কখন খেতে দেবো, তারপরে তো আমার রান্না বান্না সবই রয়েছে, সবই করতে হবে। তো মা লক্ষ্মীর জন্য কলা আর আম নিয়ে এসে দাদা ভাই, তো সেটাই এখন কেটে কুটে দিচ্ছি। তো দেখো কেটে কুটে পুরো থালাতে সব সাজিয়ে নিলাম। এই দেখো কলা, দুধটা এই মুহূর্তে পাইনি, তাছাড়া একটু কাঁচা দুধও দিতাম, কারণ দুধটা এখন একটু দেরি করে আর কি নিয়ে আসা হচ্ছে, কারণ ওদের ওখানে দোয়ানো হচ্ছে না, ওই জন্য দেরি করে যাচ্ছি, তো এই মুহূর্তে ছিল না, তো যেটা ছিল সেটা দিয়ে আর কি দিচ্ছি। আমার অত কোনো বিধি নেই যে এটাকে দিতে হবে, ফুল না হলে পুজো হবে না, না সেরকম কিছুই আমার কাছে নেই, আমি ওরকম কিছু করি না, ভাবিও না, কারণ কোনো দিন ফুল তুলতে পারলে ঠাকুরকে দিই আমি, আর তুলতে না পারলে আমি ঠাকুরকে দিই না, আমি শুধুই পুজো করি। ফলও তাই, তো দাদাভাই আজকে বাড়িতেই ছিল, আর যেহেতু ওই সময় দোকানে যাচ্ছিলো, তাই বললাম যে একটু ফল নিয়ে এসো, আর যেহেতু অনেকদিন পরেই মা লক্ষ্মীর সেবা করব, তো তার জন্যই আর কি বলা হলো, তো নিয়ে এসো। তো সেটাই আমি আর কি করছি। দেখো মা লক্ষ্মীকে খুব সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিলাম, কারণ ফুল অনেকে তুলে নিয়েছে, তো যা ছিল ভিতরেগুলো তোলেনি, তো বাইরে থেকে যেগুলো পেরেছে সেগুলো নিয়েছে,
আর ভিতরে যেগুলো ছিল সেগুলোই আমি পেয়েছি আর কি, তুলেছি। কারণ আমি ঘুম থেকে উঠেই আগে ফুল তুলিস না, আমি আমার যে কাজ থাকে সমস্ত তো সেইগুলোই আমি করি, তারপরে স্নান টান করেই আমি ফুলটা তুলি। তো সেটাই করলাম। তো এই দেখো মা লক্ষ্মীকে দিয়েও দিয়েছি। তো এই দেখো একটু শঙ্খ বাজিয়ে নিচ্ছি, কারণ এতদিন পরে দিচ্ছি তো একটু শঙ্খ তো বাজাতেই হয়, তাই না বলো। তো তারপরে যাচ্ছি মা তুলসী দেবীকে একটু দিতে যাচ্ছে, দেখো উঠোনে। তো তুলসী মাকে তো আজকে নতুনভাবে লাগিয়ে দিই ওখানটায় আর কি, তো মাকেও একটু দিতে যাচ্ছি। তো রোজই দিতে হবে মা লক্ষ্মী, মা তুলসী দেবীকে, তাই না, তুলসী মন্দিরে জল। তো তুলসী মন্দিরেও জল দেওয়া হয়ে গেছে। তো এরপরে আমি ধুনোটা আর কি ধরাবো, জল টল সব দেওয়া হয়ে গেছে। তো আজকে ধুনোটাও ধরাবো, কারণ বাড়িতে অনেক দিন ধরে সন্ধি আর কি ধুনো ফুনো দেখানো হয়নি। তো ধুনোর গন্ধটা একটু সারা বাড়িতে আর কি ঘোরাবো, আজকে অনেকদিন পরে দিচ্ছি। তো সেটাই এখন আমি জ্বালাচ্ছি, দেখো। আর ওদিকে দেখছো তো আমার ছেলেকে এরকম জ্বালাচ্ছে, কারণ ও এই মুহূর্তে আমার কাছেই রয়েছে, দেখো। ধোয়া ধরে ক্যাপা, দেখো কি ধোয়া ধরতে যাচ্ছে আর কি, ধোয়া ধরতে যাচ্ছিল, ঝাল লেগেছে। তো চলো ঘরে একটু দেখিয়ে নেওয়া যাক মা লক্ষ্মীর কাছ থেকে, ঘরে মানে সব জায়গাতে একটু দিয়ে দেবো আর কি অনেকদিন পরেই জ্বালাচ্ছি। আর দেখলে ওদিকে মাথা আমি স্নান করে নিয়েছি। তো এই যে শ্বশুর শাশুড়িকেও দেখিয়ে দিলাম, রোজ যেমন দেখায় আর কি, তো আবারও এখন দেখাচ্ছি। তো ওই দেখো উঠোনে আমি গেছি মানে ছেলেও যাবে, কারণ গেটটা তো আর লাগাতে পারে না ওই সময়তে, তো গেটটা খোলা পেয়েছে যেহেতু, আমার পেছন পেছন ও যাচ্ছে, আমি যেখানে যাচ্ছি। ওই দেখো দেখেছো তো, ওই তো ঘাটের ধারে চলে গেছে, মানে খোলা পেলে হলো, ওকে পুকুর ধারে যেতেই হবে। আর দেখো ওইখানে গিয়ে দাঁড়িয়েছিল আমার কাছে আর কি। তো আমি ধুনোটাকে দূরে তুলবো না, কারণ ধোয়া হচ্ছে তো, আর পাখা চলছে বাড়াতে যেহেতু, তো বাড়ি ঘর খুবই ধোয়া হয়ে যাবে, আর ছেলে আছে কষ্ট পাবে। তো আমি তুলসী মন্দিরে এখন রেখে দেবো, পরে তুলে নেবো আর কি ধুনোটাকে আর কি। তারপরে দেখো মাকে একটু প্রণাম করে নিলাম এসে আমি, কারণ এতক্ষণে আমার পুজোটা কমপ্লিট হলো আর কি। দেখলে তো কতক্ষণ ধরে দিচ্ছি, তার জন্যই বলেছে দাদাভাইকে যে আজকে আমার একটু সময় লাগবে। আর যেহেতু দাদাভাই বাড়িতে ছিল, তো তার জন্যই আমি বললাম যে আজকে আমি ঠাকুর পরিষ্কার করে আজকে আমি পুজোটা করতে লাগবো। আর ওদের কাকিমাকে শুধলাম, কাকিমা বললো হ্যাঁ আজকে থেকে দেবে, আমিও দেবো। তো দেখো প্রসাদ নিয়ে এসে আবার কী লড়াই চলছে, দেখো দাদাভাইয়ের সঙ্গে। ওকে আমি প্রসাদ নিতে বলছি, আর ও ক্যামেরার সামনে দাঁড়িয়েছে, বলছে আমি ক্যামেরার সামনে মুখ নিয়ে যাব না, সেই পেছন করেই দাঁড়াচ্ছে, দেখেছো তো, প্রসাদ নিতে চাইছে না। তো তারপরে ফাইনালি একটু প্রসাদ দিলাম। আর ছেলে মেয়ে তো এখন, হ্যাঁ ছেলে রয়েছে, মেয়ে তো নেই, তো এখন আমাকে রেখে দিতে হবে। তো রেখে দিলাম। এদিকে আমি তারপরে দুধটা গরম বসিয়ে দিয়েছি ছেলের আর কি, অনেকটা বেলা হয়ে গেছে, মেয়েও দেখো স্কুল থেকে চলে এসেছে, দুধও গরম করছে ওদিকে। তো চলো এবার তো কিছু খেতে হবে আমাদেরকে, তো মেয়েকেও প্রসাদ দেবো। ওই দেখো দাদাভাই গিয়েছিলো ছেলেকে নিয়ে ছেলের খাবার আনতে আর কি, যে স্কুলে মেয়ে আর কি, মেয়েকে বলেছে তোমার কাজ যেতে হবে না, কারণ বাবা আছে বাড়িতে, বাবা নিয়ে আসবে। তো ওই দেখো নিয়ে আসলো, মেয়েও এখনই স্কুল থেকে আসলো, দাদাভাই ব্যাগটা নিয়ে আসলো সঙ্গে। আর ছেলেকে একটু মাথায় গামছা দিয়ে আসলো, মানে যেতে হবে, খুবই রোদ্দুর, তাও ওকে যেতে হবে আর কি। তো দাদাভাই নিয়ে আসলো খাবার, তো এইবার ছেলেকেও খাওয়াবো। তো ছেলেকেও ছেলে খাবার নিয়ে বসে পড়েছে দেখো। আর দেখো দুই ভাই বোন এখন কি ফোন দেখছে, আর মেয়েকে আলু ভাতে ডিম আছে না, ডিম নেই, আলু সিদ্ধ আর ডাল আর কি, তো এই নিয়ে বসেছি। তো তারপরে চলো আমাকেও কিছু খেতে, ঘন্টা বেলা হয়ে গেছে, আমি কি খাবো আজকে নতুন জিনিস, কিন্তু আমি এটা এখন বলতে গেলে বেসিক্যালি কেউ খাইও না, আমিও সেরকমভাবে খাই না, তো আজকে ভালো এটাই খাই। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো অনেকদিন পরে মা লক্ষ্মীর পুজো করে আমি তো খুবই শান্তি পেলাম। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতন টাটা।